গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সেই আল্লাহর গোলামি করো। গোলামি করার মাঝেই বান্দার শান্তি, গোলামি না করার মাঝেই বান্দার অশান্তি। গোলামি যারা করে তারাই শান্তি পায়, গোলামি যারা না করে তারাই কি হয়? অশান্তির ভিতরে থাকে। মানুষ চায় শান্তি, মানুষ কি চায়? আপনারা শান্তি চান না? 1920 সনের আগে মহাযুদ্ধ হলো। এই মহাযুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে 1920 সনে লিগত মিশন তৈরি হলো, যাতে যুদ্ধ বিদ্রোহ আর না হয়। 1920 সনে 50টি জাতি মিলে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কমনার বানালো পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। কোন কমনার পৃথিবীতে শান্তি দিতে পারে নাই। জোরে বলেন, পেরেছে? না রাশিয়া পেরেছে, না ভারত পেরেছে, না রোমানিয়া পেরেছে, না হাঙ্গেরি, ভিয়েতনাম, কম্বোডিয়া, পৃথিবীর কোন দেশ মানুষকে শান্তি দিতে পারে নাই, শান্তি মতো খাওয়াতেও পারে নাই। শান্তি দেওয়ার মালিক কে? আর চিল্লা বলেন কে? তাহলে গোলামি করবো কার? গোলামি শব্দের অর্থ হতো শুধু নামাজ আর রোজা নয়। গোলামি শব্দের অর্থ হলো আপনার জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হুকুম, রাসূলের সুন্নতের পাবন্দি আপনার ভিতরে থাকতে হবে। নামাজ পড়বেন যে আল্লাহর হুকুম মতো, রোজা রাখবেন যে আল্লাহর হুকুম মতো, ব্যবসা করতে হবে সে আল্লাহর হুকুম মতো, জমিনে চাষাবাদ করতে হবে সেই আল্লাহর হুকুম মতো, নির্বাচন আসলে ভোট দিতে হবে সেই আল্লাহর হুকুম মতো। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছে? আল্লাহর হুকুম মতো। এখন গোলামি করলে কি হবে? কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামি তো এর জন্যই হবে, এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি। এদিকে তাকান, জমিনটা কি স্বরূপ? আল্লাহ বললেন জমিনটা বিছানা স্বরূপ বানিয়েছি, আর আকাশকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। এই জমিন আবাদ করবে, আবাদের জন্য যে মাটি প্রয়োজন, কাদা মাটি, উর্বর জমির প্রয়োজন, আবাদের জন্য উর্বর জমিনের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আবার বাড়ি ঘর বানাবেন, 10 তলা 20 তলা বিল্ডিং বানাবেন, তার ওয়েট ভারসাম্য রক্ষা করতে পারবে না কাদামাটি। এই জন্য বাড়ি ঘর বানাবার জন্য উঁচু ভিটা শক্ত জায়গা আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ বলবেন। আবার জমিনে ফসল আবাদ করতে গিয়ে পানির প্রয়োজন। আল্লাহ বলেন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিয়ে এই জমিনের ফসল ফলাবার সুব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন। এই আকাশ, এই জমিন
কে সৃষ্টি করেছে? এ আকাশ থেকে মুষলধারে কে বৃষ্টি বর্ষণ করলেন, আকাশ বানালেন, আর সমুদ্রের লবণাক্ত পানিগুলি উত্থিত করে মেঘমালায় পরিণত করে তার থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষায়া এ জমিনকে উর্বর করে কে তোমাদের খাওয়ালে? আইলাহুম মা আল্লাহ বাল হুম কাউমুন ইয়াদিলুন। আকাশ সৃষ্টির ব্যাপারে, জমিন সৃষ্টির ব্যাপারে, মানুষ সৃষ্টির ব্যাপারে আর কোন ইলা আছে? আল্লাহ বলে এগুলো আমি করি। অনেকেই বলেন বৃষ্টি না হলে হবেটা কি? পুকুরের পানি সিঁচে, খাল বিলের পানি সিঁচে, নদী নালার পানি সিঁচে আবাদ করব। আল্লাহ পাক তাদেরকে বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকায়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দেবে সবার আনি? পুকুরের পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, নদী নালার পানি যদি শুকায় যায়, জমিনের পরতে পরতে যে পানি আছে এ পানি যদি শুকায় যায়, তাহলে মরা গাঙ্গে আবার নতুন করে কে পানির বান ডেকে আনতে পারে? কেউ পারবে? আল্লাহ ছাড়া পারবে? তাহলে সেই আল্লাহ যা কিছু করেন তেনাকে জবাবদিহিতা করতে হয় না কারো কাছে, ঠিক কিনা? এই যে কুয়াশা দিল আপনাদের লালমনিরহাটে, লালমনিরহাটে এখানে যে কুয়াশা, এই কুয়াশার কারণে মনে হয় আল্লাহ পাক দেখতে পারতেছে না। না আপনারা কি বলেন? আল্লাহ পাক দেখতে পারেন কারা কারা আসছেন আর কারা আসেন নাই। ফেরেশতা দিয়া রিপোর্ট হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এই কুয়াশা আল্লাহ পাক দিয়েছেন, আবার তিনি কি করবেন? কাটিয়ে দেবেন। সূর্য উদিত করেন পূর্ব আকাশ থেকে, তিনি পশ্চিমে গিয়ে অস্তমিত করেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। দিনকে যদি আল্লাহ পাক টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, আর এইরকম কুয়াশা থাকে, রাত্রি আসবে না, দিনকে দুর্বৃত করে রাত্রির আধার কেউ আনতে পারে কিনা বলেন? কেউ পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ মাত্র বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আবার রাত্রিকে টেনে নিয়া আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, দিন আসবে না, কামাই কাজে করা যাবে না, চাকরি ব্যবসা করা যাবে না। এমন কি আছে রাত্রির অন্ধকার দুর্বৃত করে দিয়ে দিনের আলো এনে দিতে পারবে? আবার দিনকে দুর্বৃত করে আরামের জন্য রাত্রির অন্ধকার আনতে পারে, আল্লাহ ছাড়া কেউ পারবে? পারবে না। অতএব আনুগত্য করতে হবে, গোলামি করতে হবে কার? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সংবিধান, এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? কার তৈরি? মানুষের তৈরি। মানুষের তৈরি করা আইন এবং কানুন দিয়া মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। মানুষের তৈরি করা যত মতবাদ সব কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন, চলে বলেন ঠিক কিনা?
এ বাংলাদেশ কারো বাবার নয়, এদেশ খালিদ বিন ওয়ালিদের, এদেশ হাজী শরীয়তুল্লাহ, এদেশ শহীদ তিতুমীরের, এদেশ ছাত্র সমাজের, এদেশ হাদিব, এদেশ আল্লামা সাঈদীর। বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী বাকশালী সহ ভারতকে নাক গলাবার সুযোগ আর দেওয়া হবে না, হবে না, হবে না। নতুন করে আবার পরিকল্পনা চলছে, হাদিকে মারার লক্ষণ বুঝতে হবে। বাংলাদেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠছে এক শ্রেণীর লোক। কারণ হাদিকে মারলে এরকম আরো কত হাদিকে মারবে, এরপরে বাংলাদেশ উত্তপ্ত হবে, অশান্তি হবে। অশান্ত দেশে সেনাপ্রধান বলবে এই দেশ এবং জাতিকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনী। তখন তারা ক্ষমতা হাতে নিয়ে মাশাআল্লাহ আইন তৈরি করে পুরাতন বউকে নতুন ঘর আনার জন্য ব্যবস্থাপনা তারা করবে। পুরান কাপড় পরাইয়া পুরান বউকে নতুন কাপড় পরাইয়া আবার আনার ব্যবস্থা যদি করে, আপনারা কি সমর্থন দিবেন? কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, কোরআন হাদিসের আলো সংসদে, কোরআন হাদিসের আলো ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর।